Actually, when science is there, there will be debate. We have to accept it. আপনার বড় ট্যাঙ্কি এটা একটা প্রথমে পানিটা ডালে फिर আপনার রিসার্চ অর্গানাইজেশন সাপোজ আপনার ব্লাড ড্র করবার আছে কইলা আমি ইনজেকশন শুরু হয়ে গেছে যখন অনেক কম সময় হয়ে যাবে পেশেন্টস থাকে 5 মিনিট ছিল না 3 মিনিটে পারবে করতে পারবে কিন্তু অচেত হয়ে যাবে जैसे 20 मिनट में फोटो मिले अच्छा ওইটা डेमोंस्ट्रेशन फोटो আছে डेमोंस्ट्रेशन तो इसका इंस्ट्रक्शन या बेनिफिट्स में कैसे ये मेंशन होने से वो अच्छा है क्योंकि कभी-कभी किसी को कंफ्यूजन भी हो सकता है। এটা কি ছিল অ্যানাস্থেসিয়া ডোজ 5 मिनट के 8 मिनट 10 मिनट আপনার ওয়েট করবে কি তাড়াতাড়ি वो बोल रहा है এটা পুরো টাইম লাগবে जैसे 10 से 8 से 12 मिनट तक আমরা এখানে দেখছি কি 15 মিনিট তক তখন কোনো সমস্যা হবে না दूसरा আছে এটা ছোট মাছ দেখছে বড় মাছ যখন আমরা বলতে টেবল ফিশ নিজেদের ফার্ম আছে রিসার্চ করার জন্য অলরেডি করে নেবে আমার কাছে একটা রাইট আছে আমি দিয়ে দেব বাংলাতেই লেখা আছে বা ইংলিশে যেটা লাগে 20 লিটার ये 40 लीटर दे देছে ये डोजটা কাজ করে না ये সবাই টেস্টেড কাজ है ये परफेक्ट কাজ করবে कुछ में ইমপেশেন্ট হবার নাই সব চीज হবে और আপনারা দেখতে পারবে কিন্তু এখানে একটা ডেমনস্ট্রেশন ছিল আমি চাইছিল বাইরে भी ডেমনস্ট্রেশন আপনার 500 লিটার ট্যাঙ্ক में ওটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম কত টাইম হবে আপনারা দেখতে পারবে तो आज का दिन में जैसे सबाई को एक भाइल मिले जाबे अपना যখন আপনার কাছে কাছে भी আপনি টেস্ট করতে পারবে কেমন হতে পারবে কি কোন ফিশারম্যান আছে কি চা প্রোগ্রেসিভ ফার্মার আছে যখন মাছটা বেচতে নেবে আপনার টেস্টটা করতে পারবে আপনার লাইভ ফিশ ট্রান্সপোর্টেশন জন্য এটা কাজটা হতে পারবে और আপনার कुछ সমস্যা আছে তো বলুন আপনার এখানে আমার जो গ্লাইকোস इंडिया प्राइवेट लिमिटेड का प्रोप्राइटर एमडी আছে ওনার বলে দেবে কে কি কাজটা ওখানে বেঙ্গল থেকে করেছে কি হচ্ছে ওনাদের এখন বলতে পারবে আমি उनको इनवाइट করেছে आज का कर्मशाला का मूल्य उद्देश्य आईसीआर सिफरी कोलकाता एंड हमारा रीजनल सेंटर गुवाहाटी और डिपार्टमेंट फिशरी त्रिपुरा যৌথ আনুকূল্যের আছে এখানে কি হচ্ছে না আজকাল दिन में আমরা जो स्ट्रेस फिश ट्रांसपोर्टेशन মাছটা এক জায়গায় থাকে दूसरा জায়গা থেকে নেওয়াটা প্রবলেম আছে মাছটা মরে গেছে जो চাষি কি ফার্মার কি जो ট্রেডারটা প্রফিট মিলে না আমরা অনুষ্ঠান একটা প্রোডাক্ট ডেভেলপ করেছে এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট যখন মাছটা এখানে ও প্রোডাক্ট থাকে যখন থাকবে ও মাছটা পুরা সেডাটিভ जैसे কাজ করবে उसमें মাছটা অত হইচই হবে না তো মাছটা শান্ত स्वरूप একটা জায়গা से दूसरा জায়গাটা আপনার নিতে পারবে এটা ছোট মাছ নিতে পারবে বড় টেবল মাছ जब से बाजार থেকে जो বেচবার জন্য নিতে পারবে তখন মাছটা দামটা जो চাষি কি जो लोग দামটা বেশি পাবে और একটা জায়গা से दूसरा জায়গাটা দেখুন একটা बार ये हमारा जैसे 25 से 50 माइक्रोलीटर पर लीटर जल में अपना যখন দিতে পারবে 6 ঘন্টা तक মাছটা পূর্ণভাবে ট্রান্সপোর্টেশন করতে পারবে যখন કોઈ সমস্যা হবে না এই কাজটা जो रिसर्च ऑर्गेनाइजेशन থেকে শুরু হচ্ছে যখন আপনারা আমরা প্রথমে আসাম থেকে করেছে এখন ত্রিপুরা নর্থ ইস্ট থেকে মাছটা जो এত প্রয়োজন আছে ত্রিপুরাটা আমার ফিশ ইটিং স্টেট আছে সবাই কাছে কাছে পৌঁছাবার জন্য আমরা অনুষ্ঠান ও ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যত অনুকূল থাকে এই কার্যক্রমটা আমি করেছি আজকে স্যার একটা অভিযোগ আছে যারা মানে মাছ বিক্রেতাদের বিরুদ্ধে যে ওরা নাকি মাছে মানে এটা অনেক দিন থাকার জন্য কেমিক্যাল ইউজ করছে বা বিভিন্ন ইনজেকশন ইউজ করছে সেই বিষয়ে মানে এই যে আপনাদের ডিপার্টমেন্ট বা দপ্তর কি উদ্যোগ নিচ্ছে বা মানুষদের মানে এই কেমিক্যাল থেকে বাঁচানোর জন্য আমরা একটা ফরমালিন টেস্টিং কিট ডেভেলপ করেছিল একটা যেটা মার্কেট থেকে কথা হচ্ছে যে যখন ফরমালিনটা ট্রান্সপোর্টেশন কি গ্লেজিং জন্য ইউজ করেছে আমরা একটা অনুষ্ঠান ফরমালিন টেস্টিং কিট ডেভেলপ করেছি টেস্টিং কিটটা যখন
তা মাছটা ব্যাপারটা তো রাজ্য সরকার মাধ্যমে আসছে। এখানে আপনার जो बाजार থাকে जो টেস্টিং जो আপনার পাবলিক হেলথ অ্যাওয়ারনেস থেকে স্যাম্পল টেস্টিং করতে পারবে ও ডিক্লেয়ার করতে পারবে এই মাছটা কেমিক্যাল নাই। जो মাছটা বাইরে আসছে এখানে আপনার বাইরে থাকে বেঙ্গল থাকে কি আপনার ওখানে আপনার অন্ধ্রপ্রদেশ থেকে जो মাছটা আসছে ও লটটা স্যাম্পল টেস্টিং করকে আপনার প্রুভ করতে পারবে और অ্যাডভাইজারি করতে পারবে আজটা মাছটা ফ্রি ফ্রম আপনার কেমিক্যালস কি ও কনজাম্পশন সেফ কনজাম্পশন জন্য। স্যার আজকে কাদের নিয়ে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে? আজকে তো বলেছে না আপনার এইটা নেই কি স্ট্রেস ফিশ ট্রান্সপোর্টেশন, লেকিন ও সেফটি ইস্যুর জন্য এই ট্রান্সপোর্টেশন और সেফটি ইস্যুর জন্য করেছে। লেকিন আমরা আপনার যখন সওয়াল করেছিল বাজারটা যে মাছটা এখানে কেমিক্যাল এটা আপনার এই সেফটি ট্রান্সপোর্টেশন যখন করতে পারবে উইদিন ত্রিপুরা স্টেটের মাধ্যমে কি বাইরের স্টেট আপনার 300-400 কিলোমিটার পেরিফেরি থেকে যখন মাছটা লাইভ ফিশটা আসবে ও কাজটা আপনার সেফ ফিশ और আচ্ছা গুড ফিশ जो বলছে না ও কনজাম্পশন জন্য আপনার প্রুভ করতে পারবে। স্যার আপনার পরিচয়? আমরা ডক্টর বিকে দাস, ডাইরেক্টর আইসিআর সিফরি ব্যারাকপুর কলকাতা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সেমিনারের বিষয়বস্তু আইসিআর সিফরি ব্যারাকপুর, এখানে ডাইরেক্টর সাহেব আছেন, আমাদের ওনার সঙ্গে যারা এসছেন অন্য সায়েন্টিস্টরা আছেন। আমাদের ওনাদের একটা নিজস্ব প্রোডাক্ট, এটাকে আমাদের দেখানোর জন্য ডেমনস্ট্রেশন করানোর জন্য এটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের ডিপার্টমেন্টের এবং আমাদের যারা ফিশ ফার্মার, যারা ফিশ সিড গ্রোয়ার আছেন, হ্যাচারির মালিক যারা, এরকম দেখে আমরা সারা স্টেট থেকে 50 জনকে নিয়ে ওনাদের যাতে সুবিধা হয় এই মাছের পোনা বা মাছ যখন ট্রান্সপোর্টেশন হয় দেখা যায় অনেক সময় দেখা যায় 50% 60% মর্টালিটি আসে যদি লম্বা রাস্তা হয়। এইটাকে রোধ করার জন্য তাদের যাতে বেনিফিটটা হয় এর জন্য ওনাদের যে প্রোডাক্টটা এটা ইউজ করে কিভাবে করলে পরে মাছটার মর্টালিটি থাকবে না, মাছের গ্লেজটা নষ্ট হবে না এবং মাছটা ঠিক থাকবে, এইটার উপর ডিটেলস ওনারা ডেমনস্ট্রেশন দিয়েছে। সারাদিন আমাদের এখানে আলোচনা হয়েছে সকাল 11টা থেকে। আমি আইসিআর সিফরি ওনাকে আমাদের মৎস্য দপ্তরের তরফ, রাজ্য সরকারের তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং ওনারা আমাদের বিভিন্ন বিষয়ে যখন ওনাদের টেকনোলজি কোনো ডেভেলপ করেন রাজ্য সরকার তথা ত্রিপুরা সরকার এবং আমাদের সাথে যোগাযোগ করে সেটাকে আমাদেরকে দেওয়ার ওনারা উৎসাহ দেখান এবং বিভিন্নভাবে ফিশিকালচার অ্যাক্টিভিটিজে আইসিআর সিফরি আমাদেরকে হেল্প করেন। সমস্ত বিষয় নিয়ে আমরা আইসিআর ব্যারাকপুরের কাছে আমরা খুব কৃতজ্ঞ আমরা বলবো, কারণ বিগত দিনগুলিতে ওনারা অনেক হেল্প করেছেন, এখনও করছেন। এখন সীতাছড়া লেকে ওনারা একটা বিশেষ হেল্প করছেন বিভিন্ন বেনিফিশিয়ারিকে, 72 জন বেনিফিশিয়ারি ইতিমধ্যে ওনারা 150 কেজি করে ফিড ফিশ কালচারের বেনিফিশিয়ারিকে দেওয়ার অর্ডার করেছেন। এইভাবে এই যে মেডিসিনটা এটাও আমাদের রাজ্যে বেনিফিশিয়ারিরা যেমন লাভবান, আমাদের যারা সিড গ্রোয়ার, যারা রেণু থেকে পোনা উৎপাদন করে মাছ চাষ করে মাছ বাজারে বিক্রি করে বড় মাছ ছোট মাছ সব, তাদের জন্য একটা লাভবান আমি মনে করছি। এটা দেখা যাক। এখন আমরা জাস্ট আজকে ডেমনস্ট্রেশন হলো, আমি আশা রাখি এটা সাকসেস হবে এবং আমাদের রাজ্যের যারা কৃষক আছে তারা এটা থেকে বেনিফিট পাবে। স্যার বাজারে ভোক্তাদের একটা অভিযোগ থাকে যে মাছে নাকি কেমিক্যাল মিশানো হচ্ছে, এর থেকে মানে এই থেকে ক্যান্সার হওয়ারও একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে কি দপ্তর ভাবছে স্যার কিছু? অ্যাকচুয়ালি দেখেন বাজারে যারা এই কথাগুলি যারা বলে যে মাছে ফরমালিন, তো উনি কিভাবে ডিটেক্ট করলেন? উনি কি 100% সঠিক বললেন না উনিও আরেকজনের কাছ থেকে শুনে বললেন? কারণ আমরা গত বছরে অন্তত সারা রাজ্যে যত মার্কেট আছে সব মার্কেটে একাধিকবার, একটা মার্কেটে একাধিকবার আমরা কয়েক হাজার আমরা এনফোর্স করেছি। আমরা তো কোনোখানে ফরমালিন পাইনি, যদিও থাকে হয়তো আমি ধরে নিলাম যুক্তির খাতিরে আছে, আমাদের কাছে ধরা পড়েনি। এই বছর আমরা এইটাকে আমরা এক্সটেন্সিভলি করছি, আমরা আরও করব, যাতে এই জিনিসটা যেহেতু হানিকারক এটাকে আমরা সম্পূর্ণভাবে সব জায়গায় বলে দিয়েছি। আমরা প্রচারে আনছি যে এটাকে ইউজ করা নিষিদ্ধ এবং ইউজ করবেন না কেউ। আমরা রিকোয়েস্ট করছি সব বাজারে আমরা
এনফোর্স করছি, কন্টিনিউয়াস এনফোর্স সারা বছর থাকবে। মানে এখন অবধি ত্রিপুরা বাজারে কোনো মাছে ফরমালিন পাওয়া যায় না, আমরা ফিশারি দপ্তর তরফ থেকে আমরা গত বছর আমরা করেছি, এই বছরও চলছে, কোনোখানে আমরা এরকম কোনো আমাদের নোটিশে আসেনি। আচ্ছা স্যার, এই ফরমালিন ব্যাপার নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে যে ফরমালিন যাতে ইউজ না না, করা হয়? এমনিতে দেখেন এটা কোনো সাবজেক্টটা, তারপরও মাছের যে জিনিসগুলি মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এগুলি তো প্রাথমিকভাবে একটু আলোচনা হয়েছে, সবাই জানে, এখানে সবাই এগুলি জানে, এর জন্য এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়নি। থ্যাংক ইউ স্যার।